আমি এই মুহূর্তে রয়েছি রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র। এই বিধানসভা কেন্দ্রে এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি। মানুষের সমর্থন ঠিক কতটা রয়েছে, প্রচারে যেরকম সাধারণ মানুষ তারা যোগ দিয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা তারা যোগ দিয়েছেন এবং অদিতি মুন্সি তিনি নিজেও জানাচ্ছেন যে মানুষের যে ভরসা তার উপর রয়েছে, সেটাই কিন্তু তার নির্বাচনে লড়াই করার একটা অন্যতম বড় সাহস যোগায় বা অনুপ্রেরণা যোগায় বলা যায়। প্রার্থী অদিতি মুন্সি যেরকম প্রচার করছেন, তার পাশাপাশি তিনি কিন্তু পুজো অর্চনাতেও কিন্তু মন দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কেষ্টপুর অঞ্চলে প্রচার চলাকালীন স্থানীয় একটি শীতলা মন্দিরে পুজো দিলেন অদিতি মুন্সি এবং মানুষের সঙ্গে জনসংযোগ করছেন এবং এই প্রচারে মহিলাদের অংশগ্রহণ আমরা দেখছি উল্লেখযোগ্যভাবে। যারা এলাকার মহিলারা রয়েছেন তারা প্রত্যেকেই আসছেন, প্রার্থীর সঙ্গে কথা বলছেন, নিজেদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন এবং অবশ্যই স্বাগত জানাচ্ছেন প্রার্থীকে। এবং মানুষের সমর্থন কতটা আশাবাদী? আপনাকে আপনার গান অনেকেই ভালোবাসেন, তো তারা সামনে পেয়ে বোধহয় আরো একটু আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে। তাদের ভালোবাসা আরো বেশি করে পেতে পারছি। যত মা হয়েছেন এত ব্যস্ততা কিভাবে সামলাচ্ছেন? মা হলে সবটা হয়ে যায়। গোপালপুরের মানুষের জন্য কি বলতে চাইবেন? নতুন বছরের সকলকে শুভেচ্ছা, গুরুচন্দ্রের আমার একদিকে জনসংযোগ, তার পাশাপাশি উন্নয়নের বার্তা এবং একই সঙ্গে শিল্পী সুলভ আবেদন, এই ত্রিমুখী কৌশলেই মূলত প্রচার করছেন তিনি এবং তার প্রতিপক্ষ যে সমস্ত বিরোধী দলের প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে সেই অর্থে কোনো রকম কোনো বক্তব্য দিতে রাজি নন তিনি এবং প্রতিপক্ষকে সেভাবে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন না। মিলিয়ে রাজারহাট গোপালপুরের মানুষ তারা অদিতি মুন্সির উপরে কতটা ভরসা রাখছেন এবং নির্বাচনের মার্জিন, জয়ের মার্জিন বা কত হতে চলেছে তা কিন্তু আগামী 4 মে, তার জন্য প্রত্যেকে অপেক্ষা করতে হবে। শ্রীকান্তর সঙ্গে মহিলা মিত্র।